বীর্যই যৌবনের পরিচয়। ব্রহ্মচর্য যৌবনকে দীর্ঘায়িত করে। ব্রহ্মচর্য যৌবনকে দীর্ঘায়িত করে। অব্রহ্মচর্য যৌবনকে হ্রস্ব করে ব্যক্তিকে অতি শীঘ্র বার্ধক্যের দুয়ারে ঠেলে দেয়। বস্তুত যতদিন ব্রহ্মচর্য ততদিনই যৌবনের তেজ, বীর্য, লাবণ্য। যেই ব্রহ্মচর্যের হানি ঘটে তখন থেকেই ওগুলি ক্রমশ অন্তর্হিত। তা বয়সের হিসাবে ব্যক্তির যৌবনের সীমা পার হোক বা না হোক। অব্রহ্মচর্যের পরিণামেই লক্ষ লক্ষ নরনারী অকাল বার্ধক্যের চিহ্ন দেহে মনে বহন করে বেড়াচ্ছে এবং প্রসাধনের চাকচিক্যের আড়ালে সেটিকে ঢাকবার ব্যর্থ চেষ্টা করছেন। অশীতি যৌবনম পুংসাম। কালের মাপে ৮০ বছর বয়সেও ধৃতবীর্য পুরুষের যৌবনে বিরাজ করে। অর্থাৎ ব্রহ্মচর্যই এই তারুণ্য ও লাবণ্যকে ধরে রাখে, সময়ের পরিমাপ নয়। বীর্য ধারণ করলে দেহে এবং মনে যৌবন সুদীর্ঘস্থায়ী হয়। বীর্যই যৌবনের পরিচয়। বীর্য হারালে ৩০-এও বৃদ্ধ, বীর্য রাখলে ৮০-তেও যুবক। তথাকথিত যুবকদের মধ্যে বর্তমানে যে ব্যাপক সুবিধাবাদ, ভীরুতা, আলস্য, পরশ্রী কাতরতা ইত্যাদি কুলক্ষণ প্রকট, তার মূল কারণ যুবকদের মধ্যে ব্যাপক অব্রহ্মচর্য। দেহের ও সময়ের হিসাবে এরা যুবক, কিন্তু মনের দিক দিয়ে এরা অপরিণত বালক এবং নির্বীর্য বৃদ্ধ। ব্রহ্মচর্যের অনুশীলন আরম্ভ করলেই যুবকেরা তাদের যৌবন ফিরে পান, তথাকথিত নানা প্রকার টনিক ও ট্যাবলেট খেয়ে নয়। যৌবনই হলো ত্যাগ, ভালোবাসার উৎকৃষ্ট সময়, যেগুলি ব্রহ্মচর্যের সাধনাঙ্গও বটে। অশক্ত দেহী বৃদ্ধ কি করে ত্যাগ করবে? বৃদ্ধ প্রেমের আস্বাদন কি করে করবে? যৌবনেই লিঙ্গনকারী প্রেম দেহ মনের উথাল পাথাল করে। নির্দিষ্ট পুরুষ নির্দিষ্ট নারীকে স্ত্রী হিসাবে পেয়ে কতটুকুই বা প্রেম অনুভব করতে পারেন? প্রেম দিয়ে যদি যৌবনের পরিচয় হয়, তবে একটি নারী বা ২-৪টি সন্তানের মধ্যে সেই প্রেম সীমাবদ্ধ থাকতে চায় না। তা দেশময়, জাতিময় এবং পরিশেষে বিশ্বময় ছড়িয়ে পড়তে চায়। দেশপ্রেম, জাতিপ্রেম, বিশ্বপ্রেমের আকারে বিবিধ ত্যাগের মাধ্যমেই সেই প্রেম আমাদের স্থূল দৃষ্টির গোচরে আসে। এই ত্যাগ কর্মের সামর্থ্য, রুচি ও প্রবৃত্তি যৌবনেই সম্ভব। বাল্যে বা বার্ধক্যে তার সম্ভাবনা ও অবকাশ কোথায়? ব্রহ্মচর্যই যৌবনকে ধরে রাখার একমাত্র স্থায়ী কৌশল। কালের গুণে যৌবন আসে দেহে, কিন্তু বেশি দিন টিকে থাকে না। বসন্তের মতন তা ক্ষণস্থায়ী। তারপর শুরু হয় গ্রীষ্মের দাবদাহ। কারণ মানুষ সেই যৌবন ও সেই সৌন্দর্যকে কিসের ভোগে লাগায়? বিষয় সামগ্রী ভোগ করলে অচিরেই সেই যৌবনাদি ক্ষয়িত ও নিঃশেষিত হয়ে যায়। ইংরাজি প্রবচনটি স্মরণীয়: ইউ ক্যান নট ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট টু। ব্রহ্মচারী যৌবনকে ধরে রাখেন ভগবৎ প্রীত্যর্থে। যৌবনকে ব্রহ্মচারী কদাচ আত্মপ্রীত্যর্থে ব্যবহার করেন না। ক্ষণস্থায়ী এই যৌবনকে ভোগ করার তাড়নায় সাধারণ নরনারী ইন্দ্রিয় সম্ভোগ বহু গুণিত করতে আপ্রাণ সচেষ্ট। মনে করে ফুরিয়ে গেলে পাব না, সুতরাং যতক্ষণ পারি ভোগ করে নি। দুনিয়া তো অনিশ্বরীয়। ভোগের উপকরণ হাতছাড়া করা মানে মূর্খামি। ভোগের তাড়নায় তারা যৌবনকে
অচিরে হারিয়ে ফেলে, পরে দেহের উপর চুনকাম করবার জন্যে বিউটিশিয়ানদের দ্বারস্থ হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করলাম বীর্যই যৌবনের পরিচয়, ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে।